বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ সোমবার ২০ জানুয়ারি থেকে শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। রবিবার ১৯ জানুয়ারি ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। তিনি বলেন, সোমবার সকাল 10:30টায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করবেন। ইসি নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে। পুরো কর্মযোগে নিয়োজিত থাকবে ৬৫,০০০ লোকবল। তারা ১.৫২% নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন। এদিকে ২০২২ সালে নেওয়া ৩ বছরের তথ্যের শেষ ধাপে হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা ১২,১৮,৫০,১৬০ জন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ৪০ থেকে ৪৫ লাখ ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে। তালিকায় দ্বৈত ভোটার যেন না থাকে, মৃত ভোটার যেন বাদ যায় এবং নতুনদের অন্তর্ভুক্ত করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্যই বাড়ি বাড়ি তথ্য হালনাগাদ করছি। ২০০৯-১০ সাল, ২০১২-১৩, ২০১৫-১৬ সাল, ২০১৭-১৮ সাল, ২০১৯-২০ ও ২০২২-২৩ সালে বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।